আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবারও সুন্দর আরেকটি নতুন কেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে আমি একটা ২ পাউন্ডের ভ্যানিলা কেক তৈরি করে রেখেছিলাম। এটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার আরও অনেক ভিডিও আছে কেকের। কেকের বেস কিভাবে তৈরি করতে হয় এবং কেক কিভাবে ক্রাম কোটিং করতে হয়, কিভাবে কেকের লেয়ার করতে হয় অন্য ভিডিওতে চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আমি ক্রাম কোট করা কেকটাকে একটা বেবি পিঙ্ক কালার দিয়ে ক্রিমটাকে কালার করে নিয়েছি। তারপরে এটাকে আমি উপরে দিয়ে তারপরে কেকের ফিনিশিংটা এনে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি। আর কেকের ফিনিশিংয়ের কাজটা কিন্তু একদিন দুদিনে হবে না। এটা কিন্তু আমি নতুনদের জন্য বলছি, আর যারা সব সময় কাজ করে অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন তাদের জন্য কিছুই না। আমি সুন্দর করে কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিলাম। তারপরে সাইডের যে ক্রিমগুলো আছে সেগুলো আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি বোর্ড থেকে। আমার মোছা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু সিম্পল ডিজাইন এখানে করব। তারপর আমি এখানে একটা রোজ নজল নিয়েছি, আপনাদের দেখালাম সামনে থেকে। আমি এখানে বেশি না 3টা রোজ দেব, হোয়াইট কালার এবং পিঙ্ক কালার মিশিয়ে আমি এখানে 3টা রোজ বানিয়ে নিচ্ছি। আমি একটা রোজ আপনাদের সামনে করে দেখাচ্ছি। আমার ওই রোজগুলো করতে দেখাতে মনে ছিল না। দেখুন আমি কিভাবে রোজটা করছি। আর আপনারা যদি রোজের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন, তাহলে আমি আলাদাভাবে রোজের একটা ভিডিও আপনাদের জন্য করে দেখাবো। এখন আমি একটা 1M নজল দিয়ে সাইড দিয়ে কিছুটা কাজ করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। খুবই সিম্পল একটা ডিজাইন ছিল, কিন্তু কেকের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। এখন নিচে একটা ছোট স্টার নজল দিয়ে নিচের একটা বর্ডার দিয়ে দিচ্ছি কেকের সৌন্দর্যটা বাড়ানোর জন্য। আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করলে কিন্তু নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি উপরের নামটা লিখে নিচ্ছি। আমি দেখুন ছোট করে কাগজ দিয়ে একটা কোণ বানিয়ে তারপরে লিখি। এইভাবে লিখতে কিন্তু লিখতে খুবই সুবিধে হয়, আমি তাই এইভাবে লিখি। দেখুন আমার হ্যাপি বার্থডে লেখাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে আমি লিখে ফেললাম। আপনারা যারা পাইপিং ব্যাগ দিয়ে লিখতে না পারেন তারা কিন্তু চাইলে এইভাবে কাগজ দিয়ে লিখতে পারেন। তারপরে আমি এখানে কিছু সুগার বেল দিয়ে দিলাম যাতে কেকের সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পায়। দেখুন আমার কেকটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে। আজ এই পর্যন্ত। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন।